হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট মতিয়ার রহমানকে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে বিজয় অর্জন করার আজকের এই সাংবাদিক সম্মেলন মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা একাধারে চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকের এই সাংবাদিক সম্মেলনে লালমনিরহাট সদর ৩ আসনের ব্যবসায়ী সমাজের বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী, ধর্মীয় সর্বস্তরের প্রতিনিধি, নবনির্বাচিত সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মতিয়ার রহমানকে আগামী মন্ত্রী পরিষদে সভায় সদস্য মনোনীত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কে সবিনয় দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন লালমনিরহাট সদর ৩ সংসদীয় আসনটি রাজনৈতিক ও সামাজিকভাবে দীর্ঘদিনের একটি অবহেলিত ও বঞ্চিত এলাকা। অধিকাংশ সময়ে অন্যান্য দলের সংসদ সদস্য থাকায় লালমনিরহাট ৩ আসনের কোনো উন্নয়ন সাধিত হয়নি। পক্ষান্তরে আওয়ামী লীগ দলীয় মন্ত্রী মহোদয়গণ তাদের নিজ এলাকায় বাইরে অর্থাৎ লালমনিরহাট সদর সংসদীয় আসনে দৃষ্টিপাত না করায় লালমনিরহাট সদর আসনে মানুষ উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন লালমনিরহাট সদর আসনটি স্মার্ট অঞ্চল হিসাবে করে তুলবার মতো একটি উপযোগী অঞ্চল। এটি আন্তর্জাতিক যোগাযোগের ট্রানজিট পয়েন্ট হিসেবে ভারতের সাথে পূর্বে ব্যবহৃত মোগলহাট রেলপথ, স্থলপথ, বন্দর চালু করে এই অঞ্চলের ঐশ্বর্য বিকশিত করার পদক্ষেপ এ পর্যন্ত কোনো এমপি বা মন্ত্রী গ্রহণ করেননি। তাই মোগলহাট স্থলবন্দর চালুকরণ, পাশাপাশি এই অঞ্চলের একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপন, বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং লালমনিরহাটের এয়ারপোর্টটি পুনরায় চালুকরণ এই অঞ্চলের মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে এই অঞ্চলের অর্থকারী ফসল ধান, পাট, ভুট্টা ও আলুর অন্যান্য ফসলের সমাহারের সঙ্গে শ্রমজীবী মানুষের আধিক্য থাকা সত্ত্বেও কোনো এমপি বা মন্ত্রী এখানে কোনো শিল্পাঞ্চল গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করেননি। এই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আমরা লালমনিরহাট সদর ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মতিয়ার রহমানকে মন্ত্রী পরিষদে সদস্য মনোনীত করে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্নেহের ভরে তার আস্থাভাজন কর্মী জনাব অ্যাডভোকেট মতিয়ার রহমানকে যেভাবে দলীয় মনোনয়নে দান করেছেন, ঠিক
সেভাবেই জনবান্ধব, কর্মী বান্ধব ও নিষ্ঠাবান এই সংগঠনকে নতুন মন্ত্রী পরিষদে একজন সদস্য মনোনীত করে লালমনিরহাট সদর ৩ আসনের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের সদয় হবেন মহান সৃষ্টিকর্তা, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুস্থ জীবন ও দীর্ঘায়ু দান করুক। ধন্যবাদ। অন্তে সভাপতি লালমনিরহাট চেম্বার অফ কমার্স। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবারও লালমনিরহাটের কোনো খবরের ভেতরের খবর আপনাদের জানাতে সরাসরি সংযুক্ত হব বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজের সঙ্গেই সংযুক্ত থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। শেখ মোহাম্মদ আনিসুল রহমান রাজীব, বুলেটিন বার্তা লালমনিরহাট।